প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি। যারা নতুন ভর্তি হবেন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে, তাদের জন্য কিছু কোশ্চেনের উত্তর জানা দরকার আপনার ফিউচার কেমন হবে, আপনার ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পড়াশোনা করে আপনার ফিউচার কেমন হবে, আপনি কত টাকার স্যালারি চাকরি পাবেন, আপনি সরকারি চাকরির সুবিধা কেমন, সরকারি চাকরি কততম গ্রেডে পাবেন, বেসরকারি চাকরির সুবিধা কেমন, বেসরকারি চাকরিতে স্যালারি কেমন, উচ্চশিক্ষার সুযোগ আছে কি না, পড়াশোনা করতে কত টাকা খরচ হয়, এই কোর্স কোথায় করানো হয়, কয়টা প্রতিষ্ঠান আছে, কতগুলো আসন আছে। এই কোশ্চেনগুলো একটা মানুষ যখন কোনো কোর্সে ভর্তি হয়, নর্মালি কোশ্চেনগুলো থাকে। কারণ একটা কোর্সে ভর্তি হওয়া মানে হচ্ছে এটা একটা সারা জীবনের ব্যাপার। এই মানে এটার ফিউচার কেমন হবে অবশ্যই আপনাদের জানা দরকার। আর এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমি মোহাম্মদ আবু সাইদ, ঢাকা এসটি, ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি। প্রথমে আমরা যে প্রশ্নের উত্তরটা জানবো, ধারাবাহিকভাবে আমি যতগুলো বিষয় বললাম সবগুলা প্রশ্নের উত্তর দিব। প্রথম আমরা জানবো যে ডিপ্লোমা ফার্মাসিস্ট কারা। ডিপ্লোমা ফার্মাসিস্ট তারাই যারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অর্থাৎ আইএইচটি এর অধীনে, সরকারি আইএসটি অথবা বেসরকারি আইএসটির অধীনে যারা ডিপ্লোমা কোর্স 3 বছর কোর্সটা করে থাকেন, তাদের হচ্ছে ডিপ্লোমা ফার্মাসিস্ট। ডিপ্লোমা ফার্মাসিস্টকে বি ক্যাটাগরি ফার্মাসিস্ট বলা হয়। সাধারণত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে 3 ধরনের ফার্মাসিস্ট আছে। এ ক্যাটাগরি ফার্মাসিস্ট, বি ক্যাটাগরি ফার্মাসিস্ট এবং হচ্ছে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট। এ ক্যাটাগরি ফার্মাসিস্ট যারা ফার্মেসি বিষয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে, তারা হচ্ছে এ ক্যাটাগরি ফার্মাসিস্ট। এবং বি ক্যাটাগরি ফার্মাসিস্ট হচ্ছে তারাই যারা বিভিন্ন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন আইএসটি, সরকার এবং বেসরকারি আইএসটির অধীনে 3 বছর কোর্স করে তারাই হচ্ছে বি ক্যাটাগরি ফার্মাসিস্ট। এবং সি ক্যাটাগরি ফার্মাসিস্ট হচ্ছে যারা শর্ট কোর্স করে ফার্মেসির উপর, যা ওষুধ ব্যবসার জন্য, তারা হচ্ছে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট। ডিপ্লোমা ফার্মাসি কোর্সে মোট সরকারি প্রতিষ্ঠান কয়টি? ডিপ্লোমা ফার্মেসি কোর্সের মোট সরকারি প্রতিষ্ঠান হচ্ছে 15টি। সারা বাংলাদেশে সরকারি আইএসটি হচ্ছে 16টি। এর ভিতরে শুধু সাতক্ষীরা আইএসটিতে ফার্মেসি সাবজেক্টটা নেই। এছাড়া ঢাকা আইএসটি, ঝিনাইদহ আইএসটি, রাজশাহী আইএসটি, চিটাগাং আইএসটি, জামালপুর আইএসটি, পরে হচ্ছে আপনার আরও অন্যান্য যত আইএসটি আছে, মোট এরকম 15টা আইএসটি আছে। এরকম 15টা আইএসটিতে ফার্মেসির বিষয়ের উপর কোর্স করানো হয়। প্রত্যেকটা আইএসটিতে মোট আসন সংখ্যা হচ্ছে 50টি করে। তাহলে মোট 15টা আইএসটিতে ফার্মেসির মোট আসন সংখ্যা হচ্ছে 750টি। এছাড়া বেসরকারি 60 থেকে 70টি আইএসটি আছে যেখানে ফার্মেসি কোর্স করানো হয়। অর্থাৎ বেসরকারিভাবে 3 থেকে 3,500-এর মতো আসন সংখ্যা রয়েছে। এখন আমাদের সকলেরই তো টার্গেট থাকে আমরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করব, এজন্য আমি সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলতেছি। এবং আমি এই আলোচনাতে হচ্ছে ফার্মেসি পড়াশোনা করতে কত টাকা খরচ হয় সেটাও আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আমরা জানতে পারলাম যে ফার্মেসিতে 750টি সিট আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, যেটা স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন পরিচালিত। এখানে মোট 750টি আসনে আপনি সরকারিভাবে ভর্তি প্রতিযোগিতা করতে হবে। ভর্তি প্রক্রিয়া কি? ভর্তি প্রক্রিয়া হচ্ছে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষার 2-1 মাস পর এই সার্কুলারটা স্টেট ফ্যাকাল্টি দিয়ে থাকে। সেখানে আপনার কমপক্ষে 2.5 জিপিএ লাগবে ফার্মেসি কোর্সে ভর্তি আবেদন করার জন্য। তারপর আপনার ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট অনুসারে আপনি যদি ভালো পরীক্ষা দেন তাহলে আপনার সিলেকশন হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি অথবা 10ম শ্রেণী পাশ করে সাথে জীববিজ্ঞান সহ সায়েন্স সাবজেক্ট হতে হবে। সায়েন্স হতে হবে, 2.5 জিপিএ থাকতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। তারপর আপনার ভর্তি পরীক্ষা দিতে হবে
এরপর আপনি চান্স পাবেন। তবে চান্স যখন হচ্ছে আপনি আবেদন করবেন, আবেদন প্রক্রিয়ার সময় খেয়াল রাখতে হবে আপনার যদি ফার্মেসিতে যেহেতু পড়াশোনা করার ইচ্ছা, আপনার ফার্স্ট চয়েস অবশ্যই ফার্মেসি সাবজেক্টটা দিবেন। ফার্স্ট চয়েস দিবেন হচ্ছে যখন আপনি এই মানে ম্যাথস আইএসটির অধীনে হচ্ছে ফার্মেসি কোর্সটা। ম্যাথস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এই কোর্সগুলো সার্কুলার একসাথে দেওয়া হয় এবং যখন আপনার আবেদন করতে হয় সবগুলো আবেদন হচ্ছে একসাথে করতে হয়। তখন আপনি ম্যাথস ফার্স্ট চয়েস দিবেন না, ফার্স্ট চয়েস দিবেন আইএসটি। এবং আইএসটিতে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেরকম হচ্ছে ল্যাবরেটরি ডিপার্টমেন্ট থাকে, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকে, রেডিওথেরাপি ডিপার্টমেন্ট, রেডিওলজি ডিপার্টমেন্ট থাকে। আপনার যেহেতু ফার্মেসিতে পড়াশোনা করার ইচ্ছা, এই জন্য প্রথম চয়েস দিবেন আইএসটি, সবগুলো আইএসটি চয়েস দিবেন, ম্যাথস চয়েস দিবেন না। এবং সবগুলা আইএসটিতে আপনি ফার্মেসি সাবজেক্ট চয়েস দিবেন। তাহলে আপনার চান্সটা হচ্ছে জিপিএ কম থাকলেও হচ্ছে খুব সহজে পাওয়া যাবে। এবং চয়েস দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি বিভাগীয় কোঠায় থাকে, সাপোজ আমার বাসা ময়মনসিংহ, আমি যখন আইএসটিতে আবেদন করব তখন জামালপুর আইএসটি যখন চয়েস দিব তখন আমি এই বিভাগীয় কোঠাটা দিব। বিভাগীয় কোঠার ক্ষেত্রে আপনি 30% ছাড় পাবেন। তাহলে যখন আবেদন করবেন তখন বিভাগীয় কোঠা দিবেন এবং প্রত্যেকটা আইএসটির ফার্স্ট চয়েস দিবেন ফার্মেসি ডিপার্টমেন্ট। তাহলে আপনার হচ্ছে যদি জিপিএ কমও থাকে সেক্ষেত্রে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসন সংখ্যা জানলাম, ভর্তি প্রক্রিয়া জানলাম। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি ডিপ্লোমা ফার্মেসি কোর্স করার পর আমি কি উচ্চশিক্ষার সুযোগ পাবো কিনা। হ্যাঁ, আপনি ডিপ্লোমা ফার্মেসি কোর্স করার পর ফার্মেসিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। তবে ফার্মেসি কাউন্সিল কর্তৃক আপনি উচ্চশিক্ষা করলেন মানে হচ্ছে আপনি যে কোনো হচ্ছে বেসরকারিতে সরকারি কোনো প্রতিষ্ঠানে ফার্মেসিতে ফার্ম অর্থাৎ ফার্মেসিতে ব্যাচেলর করার সুযোগ নেই। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক সরকারি কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আপনাকে হচ্ছে ক্যাটাগরি ফার্মাসি হিসেবে ব্যাচেলর করতে দিবে। কিন্তু বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিভার্সিটির অধীনে আপনি হচ্ছে ক্যাটাগরি ফার্মেসির যে কোর্সটা আছে ব্যাচেলর করতে পারবেন, কিন্তু আপনাকে ক্যাটাগরির রেজিস্ট্রেশন দেওয়া হবে না। আপনি সেই ব্যাচেলর কোর্সটি করে আপনি এই মানে হচ্ছে অনার্স সমমূল্য একটা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে অনার্সের যে আবেদন করে চাকরির আবেদনগুলো আছে বা অনার্সের চাকরির যে ক্যারিয়ারটা করা যায় সেইগুলোতে আবেদন করতে পারবেন। কিন্তু স্পেসিফিক ফার্মেসি ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসাবে কোনো সরকারি চাকরি সার্কুলার বা কোনো কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন না। আপনি তাহলে হচ্ছে ব্যাচেলর করলে আপনার প্রফিট কি? ব্যাচেলর করলে প্রফিট হচ্ছে আপনি ডিপ্লোমার পরে পড়াশোনা স্থগিত থাকলো না, আপনি একটা উচ্চশিক্ষার সুযোগ পেলেন এবং উচ্চশিক্ষা করার ফলে আপনি মানে অনার্স সমমূল্য যে কোনো চাকরি আবেদন করতে পারবেন। এই হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ। এখন আমরা জানবো যে ডিপ্লোমা পড়াশোনা করতে কত সময় লাগে এবং কত টাকা খরচ হয়। ডিপ্লোমা পড়াশোনা করতে 3 বছর সময় লাগে। 2 বছর 6 মাস হচ্ছে একাডেমিক পড়াশোনা এবং 6 মাস হচ্ছে ফিল্ড ট্রেনিং বিভিন্ন হসপিটালের অধীনে। সাপোজ যদি আপনি ঢাকা আইসিতে পড়াশোনা করেন তাহলে আপনি হচ্ছে কুর্মিটোলা হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হসপিটাল, এরকম যে ঢাকাতে হসপিটাল আছে এই হসপিটালগুলোতে আপনি ফিল্ড ট্রেনিংয়ের সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে আপনার ফিল্ড ট্রেনিংয়ের সময় কোনো ভাতা প্রদান করা হবে না। তারপরে হচ্ছে আমরা যে বিষয়টা জানবো যে আপনার কত টাকা খরচ হবে 3 বছরে। আমরা জানি যে আইএসটিতে ভর্তি হওয়ার সময় 16 থেকে 18,000 ফার্স্ট ইয়ারে যখন হচ্ছে আপনি প্রথম ভর্তি হবেন তখন 16 থেকে 18,000 টাকার মতো আপনার ভর্তি ফি নিবে। এবং হচ্ছে পরের বছর যখন হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা নেবেন তখন আবার হচ্ছে আপনার হোস্টেল ফি 2,500 টাকার মতো এবং ফর্ম ফিল আপ নেবে 2,200 টাকার মতো। তো আবার পরের বছর ফর্ম ফিল আপ হচ্ছে আপনার 2,200 টাকা কম 2,000 টাকার মতো এবং হচ্ছে হোস্টেল ফি নিবে 2,500 টাকার মতো। তার মানে কি আপনার টোটাল একাডেমিক বই সহ টোটাল একাডেমিক খরচ হবে, বই কিনা সহ খাতা কলম এবং একাডেমিক খরচ টোটাল সর্বোচ্চ 30,000। এবং আপনি হোস্টেলে যে থাকবেন খাওয়ার খরচটা এটা প্রত্যেক মাসে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি 2,500 টাকা পারেন, 3,000 টাকা, 3,500 বা 4,000 টাকা, এভারেজ হচ্ছে 3 থেকে 3,500 টাকা হলে প্রত্যেক মাসে খাওয়ার খরচ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি 3,000 টাকা করে প্রত্যেক মাসে খাওয়ার খরচ ধরি, 12 মাসে হচ্ছে 3 × 36,000 টাকা, 36 72 মানে 1,20,000 মতো। 1,20,000 সব মিলে আর ওদিক দিয়ে হচ্ছে 30,000।
টোটাল সব মিলিয়ে আপনার সর্বোচ্চ 1,50,000 টাকা খরচ হবে 3 বছরে। আর হচ্ছে এখন আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা হচ্ছে যে আমি এই ফার্মেসি কোর্স করার পর কি কি চাকরি পাবো, কোথায় কোথায় চাকরি পাবো, এই বিষয়টা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চাকরির সুবিধা বলবো, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট যে যখন সার্কুলার হয়, সেই সার্কুলার অথবা ফার্মাসিস্ট বি ক্যাটাগরির ফার্মাসিস্ট যখন সার্কুলার হয় সরকারিভাবে, তখন আপনাকে সরকারিভাবে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রত্যেকটা হসপিটাল, যেরকম হচ্ছে উপজেলা পর্যায়ের হাসপাতাল, জেলা পর্যায়ের হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল, স্পেশালাইজড হাসপাতাল। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ প্রথমত প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি 3টা লেভেলে হসপিটাল থাকে। প্রাইমারিগুলো হচ্ছে ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, তারপরে হচ্ছে আপনার এই কমিউনিটি হেলথ কমপ্লেক্স এবং হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স। আবার হচ্ছে সেকেন্ডারি হচ্ছে জেলা পর্যায়ের হসপিটালগুলো, এবং হচ্ছে টার্সিয়ারি হচ্ছে স্পেশালাইজড এবং বিভাগীয় পর্যায়ের হসপিটালগুলো। এরকম প্রত্যেকটা হসপিটালে ফার্মাসিস্ট পোস্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন, মনে করেন যে হচ্ছে যেমন হচ্ছে কর্মচারী হাসপাতাল আসে, আবার হচ্ছে বিভিন্ন কারা অধিদপ্তরের হাসপাতাল আছে, আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল আছে, আবার হচ্ছে কেন্দ্রীয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আছে, আবার আর্মিদের অধীনে আর্মিদের হসপিটাল আছে। এরকম প্রত্যেকটা হসপিটালে ফার্মাসিস্ট বি ক্যাটাগরির ফার্মাসিস্ট পোস্ট রয়েছে। সেই ক্ষেত্রে আপনার সরকারি চাকরি সার্কুলার হলে আপনার সরকারিভাবে নিয়োগ পাবেন। এছাড়াও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনেও আপনাদের সার্কুলার হয়ে থাকে। সেই ক্ষেত্রে সরকারি চাকরির সুবিধাও অনেক বেশি। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা বেসরকারি ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, বিভিন্ন মডেল হচ্ছে ফার্মেসি এবং বিভিন্ন ওষুধ কোম্পানিতে আপনি বি ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসাবে চাকরির সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনার স্কিল দক্ষতার উপরে স্যালারি হয়ে থাকে। সেক্ষেত্রে 18 থেকে 22,000 টাকা স্টার্টিংয়ে, অথবা 16 থেকে 20 এরকম স্টার্টিং স্যালারি হয়ে থাকে, এবং ডে বাই ডে এটা হচ্ছে আপনার দক্ষতার উপর অনেক বেশি স্যালারি আপনি পেয়ে থাকবেন। তারপরে ক্যারিয়ার হিসাবেও আপনি আলহামদুলিল্লাহ ভালো করতে পারবেন, এবং সরকারি চাকরির সুযোগ সুবিধাটাও অনেক বেশি। এছাড়াও যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন জানা থাকে, আপনারা দয়া করে আমার কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো আপনাদের হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, তাদের সকলের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।